মুহূর্ত। আজ সকাল ঠিক 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিশাল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। লাখো মানুষের উপস্থিতিতে গোটা ব্রিগেড আজ পরিণত হয়েছিল রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দুতে। সকাল থেকেই মানুষের ঢল নামে ব্রিগেড চত্বরে, চারিদিকে শুধু উচ্ছ্বাস, স্লোগান আর আবেগের বিস্ফোরণ। শপথ গ্রহণের মুহূর্তে গোটা ময়দান জুড়ে বেজে ওঠে করতালি আর সমর্থকদের উল্লাস। বহু মানুষকে মোবাইলে সেই ঐতিহাসিক মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায়। রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ছিল প্রবল কৌতূহল। সকাল 10টা বাজার সঙ্গে সঙ্গেই মঞ্চে উপস্থিত হয়ে শপথ বাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী। সেই মুহূর্তে ব্রিগেডের পরিবেশ যেন আরো উত্তাল হয়ে ওঠে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আজ ভোর থেকেই কলকাতায় পৌঁছেছেন এই দিনের সাক্ষী থাকতে। প্রশাসনের তরফে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেড এবং আশেপাশের এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তবুও মানুষের উচ্ছ্বাস কোথাও কোনো কমতি দেখা যায়নি। একসময় নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর ধীরে ধীরে বাংলার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক মুখ হয়ে ওঠেন তিনি। রাজনৈতিক জীবনে বহু উত্থান পতনের সাক্ষী থেকেছেন তিনি। আর আজ সেই দীর্ঘ রাজনৈতিক যাত্রার সবচেয়ে বড় দিনে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। সমর্থকদের দাবি, আজকের এই শপথ গ্রহণ বাংলার রাজনীতিতে নতুন পরিবর্তনের সূচনা। ব্রিগেডের বিশাল জনসমাগমও যেন সেই বার্তাই তুলে ধরেছে। নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। শপথ গ্রহণের পর নিজের বক্তব্যে শুভেন্দু অধিকারীর উন্নয়ন, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করার বার্তা দিয়েছেন বলেই জানা যাচ্ছে। তার বক্তব্যের সময়ও বারবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ব্রিগেড। আজকের এই ঐতিহাসিক মুহূর্ত আগামী দিনের বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। আপনার কি মতামত? শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে কি সত্যি বড় পরিবর্তন আসবে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমনই বাংলার রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।